ফোনটা বন্ধ কর। আমাদের কিন্তু মানে অন স্ক্রিন যেরকমই সম্পর্ক হোক না কেন, মানে অফ স্ক্রিন সম্পর্কে টকঝাল মিষ্টি এরকম নয় যে আমাদের ঝগড়া হয়নি। ঝগড়াও কিন্তু হয়েছে, ঝগড়া হয়েছে আমি মানে সিলি, ভীষণ সিলি কারণে। এখন কি হয়েছে একটা কি, আমার ফোন লুকিয়েছে, আমি ওকে বলেছি ও মা কোনো কারণ নেই, অযথা, এটা পুরোটাই না তো। হ্যাঁ মানে আমি ওকে বলেছি ফোন লুকিয়েছে। ও ফোনটা পাশে রেখেছিল সোফার মধ্যে, যখন সিন করছে তো সোফার মধ্যে যা হয় ক্যামেরার জন্য লুকিয়ে রাখতাম, ক্যামেরার পাশে এরকম করে রেখেছে, রেখে এবার যে যার মতন আমরা সিন পড়াপড়ি করছি, মনিটর করছি, রিহার্স করছি। এবার ওই ফোনটা ওই পাশের গদির আর সোফার হাতলের গ্যাপের মাঝখানে একদম ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি সোফা বানাই, কোথায় কত গ্যাপ আছে মানে চলে এসছো, বলছে হ্যাঁ আমি থাকবো না, তো আমি বলে থাকলে জিনিসপত্র লুকিয়ে দিই, আমার নামে অ্যালিগেশন দেওয়া হয়। হ্যাঁ তো তুমি লুকিয়েছো, এরকমই সম্পর্ক। আর সুমনের একটা সব থেকে ভালো গুণ সেটা হচ্ছে যে ও রাগ পুষে রাখে। বাহ, বেশ ভালো। একদমই না। আর আমাদের দুটো একটা কমন ফ্যাক্টর আছে, আমরা দুজনেই শিলিগুড়ি। নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল জিন্দাবাদ। এই যে এত সুনাম করলো জামাইকে নিয়ে, শাশুড়িকে নিয়ে কিছু সুনাম করবে না নাকি? না না, সুনাম দুর্নাম করা তো কিছু নেই, তো কি করবো, যা বলবো সুনামই বেরোবে। কারণ ওর সাথে আমার এই নিয়ে 2 নম্বর কাজ। তো ক্ষীরের পুতুল আমরা একসাথে করেছিলাম, ও ক্ষীরের পুতুলে আমার এগেনস্টে ছিল, এরকম করে হাঁটতো এরকম করে, ঠিক আছে, হ্যাঁ ম্যাজিশিয়ান ছিল। তো সেখান থেকে ওর সাথে পরিচয়, এবং তখনই আমি জানতাম যে ও শিলিগুড়ি। তো এইবার তো তখন থেকে জানতাম। এবার তারপরে যখন এইখানে আবার কাজ হয় একসাথে, তো তারপরে তো যা হয় তখন আরও আলাপ হয়, আলোচনা হয়, আরও বেশি জানতে পারি। তো একটা না কোথাও যেটা হয়, এক জায়গা থেকে যখন আমরা বিলং করি কোথাও গিয়ে না, ওই একটা সেন্টিমেন্ট, একটা কানেকশন থাকেই থাকে, হ্যাঁ এটা থাকেই। তো এটা সফট কর্নার থাকে। তো যাই হোক, এইবার এইখানে যখন আমরা কাজ করি, ওর সাথে আমি অনেকক্ষণ আড্ডা মারি, রিল করেছি আমরা। হ্যাঁ, আমরা সিনেমা নিয়ে কথা বলেছি, আমরা ভাট বকেছি প্রচুর, মানে আমাদের হ্যাঁ 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 করে হাসি প্রচুর। আমরা ইনফ্যাক্ট ও ফ্লোরে একটা জিনিস হয়, যদি ওদের এমনিও হাসি পায়, হেসে বলবে যে জয়দীপদা যদি ডিরেক্টর বলে যে এই তোমরা হাসো, চল সিরিয়াস, এই যে সুমন হাসাচ্ছে, আরে ও হাসায়ও। আসো আসো, সবাই তো আমরা তো আতেলের প্রমোশন করে দিয়েছি, আর হচ্ছে আতেল সবাই খাবারের প্রশংসা করছে। হ্যাঁ, এখানে কিন্তু আমি ডিরেক্টর নই, আমি কিন্তু ক্যাটারার। এখানেও তুমি ক্যাপ্টেন অফ দ্য শিপ। সবাই কিন্তু শোনো, সবাইকে কিন্তু আলাদা করে বলতে হয়নি, সবাই মানে অটোমেটিক্যালি সেলফ জেনারেটেড এটা আর কি, যে সবাই বলেছে যে আতেলের রান্না সত্যিই খুব ভালো, বেশি তেল নেই বলেই ভালো। না না, সবাইকে আনন্দ করে মজা করে খাবে, একটু ভালো খাবার খাবে, সেই জন্য এটা করা, আর কিছু না। আর বলছি ফ্লোরে কি হাসায় সব থেকে বেশি? সুমন বলো। এই যে দেখো এটা দরকার, সেটা হেলদি থাকি আমরা সবাই। এবং যখন আমরা যখন আচ্ছা সুমন, আমরা যখন প্রচন্ড, আমাকে একটা কথা বলতেই হয়, সেটা অবশ্য ভুলে যাবি, হ্যাঁ ফ্লোরে গিয়ে প্লিজ দুজনেই ভুলে যাও। এটা আমার 26 নম্বর মেগা সিরিয়াল, ঠিক আছে, 26 নম্বর মেগা সিরিয়ালের মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। কেন? তার একটা কারণ হচ্ছে এখানে প্রত্যেকেই খুব সিরিয়াস, যে যার সিনটা ঠিক সময় মতো পড়ে। একজনই সিরিয়াস নয় ফ্লোরের মধ্যে, সেটা আমি নিজে। এটা হচ্ছে দি বেস্ট অনেস্ট কনফেশন। হ্যাঁ, এটা হচ্ছে অনেস্ট কনফেশন, কোনো মিথ্যে নেই। হ্যাঁ হ্যাঁ, আর তবে একটা আমরা কি হয়, আমরা যদি যখন আমি একটা ক্রিকেট ম্যাচের কথা যদি ধরি, আমরা কি করি, একটা খুঁজি নি, একটা ভালো একটা লুজ বোলারকে, যে একে 6 বলে 6টা 6 মারবো, আমাদের রানটা 300 এগিয়ে পৌঁছাবো, এর একটা ব্যাপার। তো আমরা খুঁজে নিই কোন সিনটাতে আমাদের সবটা দিতে হবে, সেটা আমরা মন দিয়ে একদম সেটা 100%। বাকি পুরো মজা করে মানে মনেই হয় না, কারণ আমরা শুটিং করছি, আমাদের টিআরপি ধরাতে হবে। ওটা কিন্তু আমাদের শুটিং এর জায়গা নয়, অ্যাকচুয়ালি ওটা আমাদের বাড়ি। মানে ওখানে আমাদের কিছু মাথায় কিছু প্রিকনসিভ কিছু নিয়ে যেতে হয়। আমাদের অফ স্ক্রিন এই কেমিস্ট্রিটা এত ভালো বলেই মনে হয় আমরা এতটা সাকসেস, তাই একদমই তাই। এবং আরেকটা কথা আমি জয়দীপদার ব্যাপারে বলি, আমার ধারণা সুমনও এটাতে একমত হবে, যে মানে জয়দীপদার একটা যেটা হয়, মানে জয়দীপদা ফ্লোরে চেঁচায় না, জয়দীপদার রাগে না, চেঁচায় না, মানে আমি ওই সেন্সে বলছি আর কি, যে চেঁচায় না মানে হচ্ছে যে মানে বাজে চেঁচানোটা নেই, যেটা থাকে অনেকে না। আমি বলছি ব্যাপারটা হচ্ছে জয়দীপদাকে কিছু করার জন্যে, মানে ফ্লোরটাকে কন্ট্রোল করার জন্যে মিষ্টি হাসি এবং একটা অদ্ভুত ব্যাপার আছে যেটা ডিরেক্টরদের থাকা উচিত, সেইভাবে জয়দীপদা ফ্লোরটা কন্ট্রোল করে। জয়দীপদা কিন্তু বুঝতে দেয় না যে কাকে কিভাবে সিনটা করাবে। এটা আমি নিজে বুঝেছি। এবং সবথেকে বড় কথা, একজন ডিরেক্টরের যে পজিটিভ
ভাইবসটা থাকলে ফ্লোরটা ভালো থাকে, সেটা জয়দীপদার আছে। বলো। একদম, আমি তো 4 নম্বর কাজ করছি এটা জয়দীপদার সাথে। আমি অ্যাক্টরদের উপর চাপিয়ে দিই না। আমি চাই কোনটা সেটা একটু বলে দিই। হ্যাঁ, এবার দেখি, এবার প্রত্যেকের একটা নিজস্ব ব্যাপার আছে। হ্যাঁ, আমার ইমোশনগুলো আমার মতোই, তাই না? মায়ের ইমোশন তো মায়ের মতোই হবে, সেটা তো আমি চাপিয়ে দেবো না। সেটা আমি খালি দেখি আমার গ্রাফের সঙ্গে মিলছে কি। আমি শুধু ঠিক করে 2 ডিবি কমাও 2 ডিবি বাড়াও। আমি যদি মানে মায়ের চরিত্রটা আমার মতো করে ডিজাইন করে দিই, সেটা তো বসে রয়েছে, ঠিক ভেঙে যাবে, তো দরকার নেই। যেরকম আছে সেটাই খালি আমি একটু ব্যালেন্স করে দেবো, আর কিছুই নেই। আমি যেটা বলছিলাম যে জয়দীপদার সাথে এটা আমার 4 নম্বর কাজ। জয়দীপদা যখন চিফ ছিল তখন থেকে, জয়দীপদার ডিরেকশনে এটা আমার 3 নম্বর কাজ। জয়দীপদা চিফ ছিল তখন একটা কাজ করেছিলাম, এবং ডিরেকশনে আমি জয়দীপদার সাথে গুরুদক্ষিণা করেছি, নকশিকাঁথা করেছি, আর এখন মিঠিজোড়া করছি। তো জয়দীপদার বেস্ট জিনিস আজ অবধি যেটা বললো পৌষ্মিতা, কখনো এমনভাবে চায় না যে পুরো ফ্লোরটাকে নেগেটিভিটির মধ্যে ভরে দেবে। আমি ওইটাই বলতে চাইলাম, ওই নেগেটিভ ভাইবের মধ্যে যে আমাদের মানে পাঠ করতে মানে ইচ্ছে করবে না, যে ভাল লাগছে না, মন মিশে হচ্ছে না, ওইটা আজ অবধি আমি তো দেখিনি কোনোদিনও না। আমাদের ফ্লো পজিটিভ, হ্যাঁ, সাংঘাতিক পজিটিভ। আনটিল অ্যান্ড আনলেস কেউ এক্সট্রিম মানে কাজে একদমই মানে ছাবলাম করে একদম মন দিয়ে যেটা একদমই সহ্য করা যাচ্ছে না, তখন হয়তো প্রেশার রয়েছে। হ্যাঁ, রিয়েলি হয়তো প্রেশার রয়েছে, হয় না মাঝে মাঝে ইভেন্টস গুলোতে, তখন স্পেস দেয় আর এত স্মুথলি কাজ করে, এত স্মুথলি। আমরা কত সিন আমরা তুলছি, আমরা ইনফ্যাক্ট আউটডোরে বা আমাদের ফ্লোরেও আমাদের এখন 37 মিনিট টেলিকাস্ট ধরাতে হয়। আমরা এত স্মুথলি। শুধু ওর একটাই জিনিস আছে, আমি ওকে যেটা বলেছি যে তুমি বোধহয় আগের জন্মে কন্ডাক্টর ছিলে। কারণ এদিকে এসো যা না বলছো আমাকে কন্ডাক্টর বলছে, সুমন বলছে জয়দীপদাকে বলেছে আগের জন্য কন্ডাক্টর ছিল। কেন কারণটা বলছি, কারণটা বলছি, রোডটা কন্ডাক্ট করে। আর ঠিক যখন 6টা বাজবে, 6টার পরে এই রোল চল যাই চলো ডান দিক বাদিক। আমার পুরো মনে হয় কি আমি শিলিগুড়িতে যে গ্যাংটক করবো না, পুরো রোল। এটা আমার ভাইয়ের দোষ নেই। এখন আমরা এমন পরিস্থিতিতে পড়ি যে আমাদের ডিরেক্টর ভাইরা ঘুমিয়েও রোল বলে। সত্যি হ্যাঁ, ওদের বউরা আদৌ পাশে সুতো দেয় কিনা আমি জানি না, কারণ রোল সর্বক্ষণে বলে যায় বেচারারা, কিছু করার নেই। চলো কিন্তু জয়দীপ is a nice director. Very nice. And he's a nice guy. ফ্লোর ম্যানেজ করাটা এটা সবথেকে আমার মনে হয় স্ট্রংগেস্ট পয়েন্ট জয়দীপদা। আর আমাদের ফ্লোরে হলো সব কজন হাসির পাগল। একবার যদি কারো হাসি পেলো, এটা আমাদের সবারই সব ইউনিটি এটা থাকে। একবার যদি কারো হাসি কেউ থাকে একটা, একবার যদি হাসি হয়, এই যে এই জিনিসটাই হয়, এটাই হয়, এটা কিন্তু হয়। এবং তখন সবথেকে বড় কথা হচ্ছে, তখন জয়দীপ যতই হাসুক ভেতরে রেগে যায়, কিন্তু কারণ আর সময় নষ্ট হয়ে যাচ্ছে আর না এই যে জয়দীপদা একটা অনেস্টলি কনফেস করেছে আজকে এখানে দাঁড়িয়ে, সেটা হচ্ছে বলছে সব থেকে বেশি ধরো একটা প্রচন্ড হাই ড্রামার সিন, হ্যাঁ হয়তো জয়দীপ যে বলছে ইমোশনে ঢোকো বা সিনটা চলো এরকম বললো, ঠিক একটা কিছু হলো, জয়দীপ এমন একটা মজা করলো। আলাপ স্যার দেখলে তো কে সিন থেকে বার করলো, আমি আর কোনো কথাই বলবো না, চলো রোল। মানে ওই যে বলে না যে বারুদ আগুন কি বলে, আগুনে তেল ঢালা নাকি ঘি ঢালা, হ্যাঁ ওটা কাজ করে কিন্তু একদম ফ্লোরের মধ্যে। যেই দেখবে দুজনের মধ্যে একটু রেশারেশি আছে, টুক করে একটা কিছু বলে দেবে দুজনের মধ্যে। ইনফ্যাক্ট রাই অনেকবার বলছে এই যে দেখেছো তো, তুমি কিন্তু আমাদের মধ্যে ঝগড়া, আর তারপরে তুমিই বলবে যে কি রে তোরা দুজন কথা বলছিস। বাট হ্যাঁ, আমাদের ফ্লোর ভীষণ পজিটিভ। ইনফ্যাক্ট মিঠিজোড়াতে যতজন এসে কাজ করেছে, আজকে 1.5 বছর হতে চললো মিঠিজোড়া, যতজন এসে কাজ করে গেছে প্রত্যেকজন বলছে তোমাদের এখানে কাজ করতে আসতে খুব ভালো লাগে। একদমই তাই, ভীষণ পজিটিভ ফ্লো, ভীষণ পজিটিভ। ইনফ্যাক্ট যারা মিডিয়াও যারা আসে সবাই খুব মজা পায় মিঠিজোড়াতে নিউজ কভার করতে গিয়ে বা এসব করতে গিয়ে, সবাই খুব মজা পায়। তো এটাই ব্লেসিং। মায়ের আশীর্বাদ থাক, একদম। আর আমাদের এই টিমটা থাক। দেখো, উই হ্যাভ টু বি ভেরি প্র্যাকটিক্যাল। আমরা জানি যে একটা শো, আমি চাই মিঠিজোড়া প্রচুর দিন চলুক, কিন্তু কোনোদিন না কোনোদিন তো শেষ হবেই। কিন্তু আমরা চাই যে আমাদের এই অফ স্ক্রিন কেমিস্ট্রিটা এরকমই থাকুক, যেন আমরা আবার রিকাস্টেড হই এবং কোথাও গিয়ে আমাদের এই টিম আপটা থাকে। হয়তো জয়দীপদার সাথে আমরা আবার কাজ করলাম, হতেই পারে, তাই না? আমাদের যাদের মধ্যে খুব স্ট্রং বন্ডিং, তারা আবার আমরা মানে এই বন্ডিংটার জন্য আবার একজনের সাথে কিন্তু আমি কাজ করেছি আগে। হ্যাঁ একদমই তাই তো, আমাদের ওই বন্ডিংটা একদম সাথে